ওগো আল্লাহ বলুন না। আমার আল্লাহ বলে, বান্দা সারা জীবন পড়েছ আমি নাকি রহমান, আমি নাকি মেহেরবান, আমি নাকি দয়ালু, কিন্তু কিভাবে যে আমি আল্লাহ তোমাকে দয়া করি তুমি এখনো টের পাও নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, সারা দিন যা চোখের ভিতরে ময়লা ঢোকে এইগুলা তো রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, বিশ্বাস হয় না? প্রমাণ চাও? তাহলে সিরাজগঞ্জের ভাইরা কল্পনা করো তো, সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? চোখের কোণে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে চোখের কোণে এরকম আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা। আল্লাহ পাই তো। চোখের কোণায় সকালবেলা দেখি কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা, নিজেকে প্রশ্ন কর, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, তোমাকে হসপিটালে নেয় নাই, তোমার কোনো অপারেশন হয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে সকালবেলায় তোমার চোখের কোণে কে প্রস্তুত করে রাখলো? বান্দা মনে রেখো, তুমি যখন ঘুমিয়ে পড়ো আমি আল্লাহ প্রতিটা বান্দার জন্য দুইজন ফেরেশতা করে আসমান থেকে জমিনে পাঠায়। এই ফেরেশতা যা, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে সকাল বেলায় বান্দা তোমার চোখের কোণে আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলে সুবহান। আপনাদের আশেপাশে বড় কোনো মার্কেটে গেলে দেখবেন জুতার শোরুম দেখা যায়, কোনোটা বাটা, কোনোটা অ্যাপেক্স, কোনোটা লট্টো, কোনোটা জ্যানিস। এক জোড়া চামড়ার জুতার কিনতে গেলে সর্বনিম্ন আপনাকে 4 থেকে 5,000 টাকা খরচ করতে হবে। আপনি এত শক্ত চামড়ার জুতার কিনলেন, তারপরও সর্বোচ্চ 1 বছর হাঁটবেন, 2 বছর হাঁটবেন, 3 বছর পরে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে হতে শেষ, জুতার তলা শেষ। কিন্তু একটা বার কল্পনা করেছেন, আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, আমার পায়ের তালু আমার আল্লাহ তামা দিয়ে বানায়নি, সামান্য পাতলা একটা চামড়া দিয়ে আমার পায়ের তালুটা আমার আল্লাহ বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তলার দিকে একটু তাকিয়ে দেখুন তো, যারা পরিমাণ আমার পায়ের তলা এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তোমার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এটা জবান খুলে বলতে হবে, যাবে? ডান হাত তুলে বলো, যাবে? তো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, শেষবারের মতন ওই আল্লাহর আরেকবার জিকির করলে কষ্ট হয়ে যাবে? লা ইলাহা লা সবাই লা জপ লা ইলাহা পড় লা ইলাহা লা সবাই লা ইলাহা। ও ভাই নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ বইল না, বলো নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ বইল না, নবীর দরদ না ভুলিলে, নবীর দরদ না ভুলিলে নবীজি তোমাদের ভুলবেন না। লা ইলাহা লা জপ লা জপ লা ইলাহা লা জড়ে লা লা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা শাফায়াতের কান্ডারে শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা ডান হাত তুলে বলো ঠিক না বলো না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেউ বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা সবাই ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় নবীজি গোলাপের বাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা ডান হাত তুলে বলো ঠিক না নবীজি কাবার কাবা এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আমি কিছুদিন পূর্বে নীলফামারীতে গিয়েছিলাম এক যুবক বলে হুজুর কষ্ট নেবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি যারা এরা মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইকা পড়ার সময় একটা কাসিদা পড়ে আমি শুনলে আমার মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায় আমি বলি কি পড়ে বলে আপনারা মাঝে মাঝে পড়েন আরশকা কাবা মদিনা পরশকা কাবা মদিনা এরপরে বলেন কাবাকা কাবা মদিনা কাবারও কি আবার কাবা আছে নাকি এটা নাকি মদিনা আমি বললাম যদি না জানো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমদেরকে জিজ্ঞেস করবা মারামারি করব না বোমাবাজি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা আমরা কখনো করি না শাপলা চত্বরে দাও দাও করে কি আগুন আমরা জ্বালিয়েছিলাম আর আমাদের সেই ভার্সিটির চত্বরে যুবকদের পায়ের রক কেটে দেওয়ার অভ্যাস কিন্তু আমাদের নাই আমরা বাসে ট্রাকে গাড়িতে আগুন জ্বালাই না একটা কারণে এশকে রাসূলের আগুন তো দাও দাও করে আমাদের কলিজায় এমনিতেই জ্বলছে কথা বলো ঠিক না সেই সরকারে মদিনা আমি বললাম রাসূল যে কাবার কাবা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তোমাকে 50টি দলিল দিতে পারবো তারপর তোমাকে একটি দলিল দেই যদি বিশ্বাস হয় বাকি 49টা দেব আর যদি একটাই বিশ্বাস না হয় তাহলে বাকি দিও বা লাভ হবে কি বলে কেমন আমি বললাম শুনো রাসূল যে কাবার কাবা এক নম্বর দলিল খুব সেনসিটিভ ভাবে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য রওনা করলেন রাসূল বলে আমি মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন 1400 হয়ে গেল আমার নবী বলে কিরে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে টর্চার করে জুলুম করে অত্যাচার করে আমাদেরকে হিজরত করতে বাধ্য করেছে ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে ওঠে তোমরা কি চাও না সাহাবায়ে কেরাম বলে নবী হুকুম করেন সেকেন্ডের ভিতরে আমাদের কলিজা আপনার জন্য কবুল করে ফেলবো আমার নবী বলে তাহলে চলো সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে নবী আমার সামনে নবী কাবার সামনে গিয়ে একটা চিৎকার দিয়ে উঠলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আমার নবী 60টা চক্কর দেওয়ার পরে বলল আইনা বেলালু হে বেলাল তুমি কোথায় হযরত বেলাল চোখের পলকে লাব্বাইক ইয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ নবী কেন ডেকেছেন আমার নবী বলে বেলাল যোহরের টাইম হয়েছে আজান দিতে হবে তবে আজকে নিচে আজান দিলে শোনা যাবে না 1400 সাহাবায়ে কেরাম মাইক নাই সাউন্ড সিস্টেম নাই সাউন্ড বক্স নাই মনিটর নাই বেলাল একটা কাজ করতে হবে
আজকে তোমাকে দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে একটু তোমাকে আজান দিতে হবে। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী চোখটা বন্ধ করে মুস্কি হেসে দিয়ে বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বেলাল, তুমি কাবার উপরে ওঠা। হযরত বিলাল বলে, রাসূলুল্লাহর নির্দেশ মানা আমার জন্য ফরজ ছিল, আমি কাবার উপরে উঠলাম। রাসূল বলে, বেলাল এবার আযানটা শুরু করো। হযরত বিলাল বলে, আমি কাবার উপরে উঠে রাসূলুল্লাহর নির্দেশ পালন করার জন্য আমি কাবার উপরে উঠলাম। উঠে আমার দুইটা আঙ্গুল কানের ভিতরে ঢুকালাম। হযরত বিলাল বলে, আযান দেওয়ার জন্য আমি আল্লাহু আকবার বলার জন্য হাঁ করলাম। বেলাল হাঁ করে আছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। বেলাল হাঁ করে আছে, মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না। শুধু বেলালের চোখের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়ে, শুধু চোখের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়ে। আমার নবী বলে, কিরে বেলাল, আজান দিতে বললাম, আজান না দিয়ে কান্না করো, চোখের পানি পড়ে কেন? হযরত বেলাল কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেদিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই। আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেদিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে, তো কাবার উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো কোনো ক্যাবলা খুঁজে পাই না, আমি কাবা খুঁজে পাই না। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে, কিরে বেলাল, রাহমাতুল আলামিনকে এখনো চিনতে পারলি না? কিরে বেলাল, দু জাহানের বাদশাকে চিনতে পারলি না? এই বেলাল, একটা সেকেন্ড দেরি করবি না, আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে আজান দে। বেলাল, শুনি নাও, তুমি যে এখানে দাঁড়িয়ে আছো ওইটার নাম কাবা, কিন্তু তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন কাবারও কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর রসুলকে কাবারও কাবা মানতে আমাদের কোনো সমস্যা আছে? জবান খুলে সমস্যা আছে? তাহলে আমার সাথে পড়তে হবে এক আওয়াজে, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা, নবীজির শোকতে কাবা হয়ে আসে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, শাফায়াতের কান্ডার, শাফায়াতের দারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একদম মন থেকে সবাই বলুন তো, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? সিরাজগঞ্জ শাহজাদপুরের ভাইরা, আল্লাহর কসম করে আমি বলে যাই আপনাদেরকে, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। ধরে বলে সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আশেপাশে অনেকে 5 তলা 10 তলা, অনেকে মেয়র, অনেকে এমপি, অনেকে মন্ত্রী, এখনো একবার মদিনায় যেতে পারে নাই। অনেকে দেখবেন দিন এনে দিন খায়, মাত্র সামান্য ঘরের টিনের ঘরে বসবাস করে, 2-3 বার মদিনায় হাজির হয়ে গিয়েছে। মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না। আপনি ভ্যান চালক, কিচ্ছু আসা যায় না। আপনি রিক্সা চালক, কিচ্ছু আসা যায় না। আপনি চা বিক্রি করেন, কিচ্ছু আসা যায় না। আপনি পান বিক্রি করেন, কিচ্ছু আসা যায় না। খোদার কসম, রাসূলুল্লাহর নাম যখন নিবে আপনার চোখের পানি শুধু ছাড়বেন, আর অন্তরে মদিনাওয়ালা আপনাকে দেখতে পাচ্ছে এমন আকীদা অন্তরে নিয়ে রাসূলের দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর কসম, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রী আগে, প্রেসিডেন্টের আগে আপনি সোনার মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমরা রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস করি, মিলাদুন নবী করি। আমাদেরকে বলে বিদাতি, তোমরা মাজার পূজারি, তোমরা গরম সুন্নি,
আমি বলি ভাই সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানে হচ্ছে গরম। রসুলকে মাটি বললে আমরা গরম হয়ে যাই, নবীকে আমার মতো বললে আমরা গরম হয়ে যাই। নবীকে যদি বলো তুমি মরা মানুষ মাটির সাথে মিশে গিয়েছে, আমরা নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি কিছুদিন আগে চিন্তা করলাম মিলাদুন্নবী আমরা কেন করি, মিলাদুন্নবী করে আমাদের লাভ কি? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত তিনি চমৎকার বলেছেন। ক্লাস 8-এ যখন আমরা লেখাপড়া করি a+b হোল স্কোয়ারের সূত্র না জানলে যেমন অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করা যায় না, আলা হযরত আমাদেরকে একটা সূত্র শিখিয়েছেন। মিলাদুন্নবী কেন করে জানো? কারণ খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ, তাম দুনিয়া চাই আল্লাহকে রাজি করার জন্য। কল্পনা করুন তো আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, কি বলে বাবা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অবাক হয়ে যাবেন, আদম শফিউল্লাহর চোখের পানি যেইখানে পড়েছে কিয়ামত পর্যন্ত সেইখান থেকে আমার আল্লাহ একটা একটা করে খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, কি পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন? আল্লাহকে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরে কেনায় কামড়িয়েছিল, একটা বার তিনি উফ করেন নাই। চোখে কামড় দেয়, ঠোঁটে কামড় দেয়, জিহ্বায় কামড় দেয়, পেটে কামড় দেয়, হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়। যতবার উফ বলার কথা উফ না বলে তিনি বলেন আল্লাহ, তিনি বলেন আল্লাহ। তিনি চিৎকার করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। অবাক হয়ে যাবেন, জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসরায়েলের ইহুদিরা লোহার করাত দিয়ে 2 টুকরা করছে, কলিজা পর্যন্ত 2 টুকরা হয়ে যাচ্ছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলেছিল রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আমার আল্লাহ বলে লান তারানি, আমাকে দেখা যাবে না। বারবার ফরিয়াদ করার কারণে 70,000 নূরের পর্দা একটু ফাঁক করে দিয়েছিল। গোটা আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছিল। কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে জাপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 89 বছর পর্যন্ত একটাই ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক্সট সন্তান দিন না, নেক্সট সন্তান দিন না, নেক্সট সন্তান দিন না। 89 বছরে গিয়ে তিনি একটা সন্তান পেয়েছে, ইসমাইল জবিউল্লাহ। তার 8 বছরের বয়সে তার গলায় ছুরি ধরল কেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে আমরা সিরাজগঞ্জের মানুষ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কেন পড়ি? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ বুঝলাম না, তাম দুনিয়া তোমাকে চায়, তাম দুনিয়া তোমাকে চায়, তাম দুনিয়া তোমাকে চায়, তুমি কি কাউকে চাও? আমার আল্লাহ বলে আজকে থেকে মনে রাখবা, তাম দুনিয়া আমাকে রাজি করতে চায় আর আমি একজনকে রাজি করতে চাই। তাম দুনিয়া চাই আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। তাম দুনিয়া চাই আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তাম দুনিয়া চাই আমাকে আর আমি চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলে সুবহান। তাহলে আমরা বুঝে গেলাম ওই নবী যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ যদি রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। খোদার কসম জান্নাত আপনি খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। জোরে বলে সুবহান। এজন্য আশেক বলেছিল হামনে মানা কে জান্নাত বহুত হে হাসি। কি কোনো সমস্যা নাই তো না? কি আক্রমণ করবে নাকি? এই জন্য আশেক বলছিল, আশেক বলছে হামনে মানা কে জান্নাত বহুত হে হাসি, छोड़कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জান্নাতে নয়, আমি জান্নাতে নয়, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব। কিরে জান্নাতে কেন যাবা না? বলে না না জান্নাত অনেক সুন্দর, এত কোনো সন্দেহ নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেখানে
এখানে 4টা নহর আছে, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, একটা ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের নহর। হাউজে কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কিন্তু নবী বলে হাউজে কাউসার কিন্তু বন্টন আমি করব না, বন্টন আমার ডানে বামে 2জন যুবক করবে। এদেরকে যদি মহাব্বত করতে পারো, আমি রসুল 100% হাউজে কাউসারের পানি পান করাবো। রসুল এরা কারা? আমার নবী বলে ডানে থাকবে একজন, বামে থাকবে একজন, আর 2জনের নাম হচ্ছে, একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন। এই 2জনকে মহাব্বত করলে আমি রসুল হাউজে কাউসার তোমাদেরকে 100% পান করাবো। জোরে বলে সুবহান। ফ্যান লাগবে না, থ্যাংক ইউ। ফ্যান আনছো, থ্যাংক ইউ। একটু ফ্যান এনেছো, থ্যাংক ইউ। কষ্ট করেছো, ধন্যবাদ। ফ্যান লাগবে না। আমরা একটু ইয়ং তো, কথা বলতে গেলে একটু ঘাম ঝরবে। কি আমার চেহারা ঘাম ঝরছে, এতে কি আপনারা কষ্ট পাচ্ছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতেরা, সুন্নি যারা, এদের চেহারা থেকে ঘাম ঝরলে এদের চেহারা নষ্ট হবে না, চেহারা নূরে ঝলমল করবে। কারণ কি জানেন? সুন্নিদের চেহারা শ্যামলা হোক আর কালো হোক আর যেরকম হোক, সারাক্ষণ দেখবেন নূর ঝলমল করে, নূর ঝলমল করে। একটি কারণে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বল হুজুর বুঝলাম না। আর রাসূলকে আমরা জীবনে মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রসুল হচ্ছে নূরুন আলা নূর। তো রসুলকে যারা নূর মানবে, এদের চেহারা এমনিতেই নুরানি হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? কি রসুলকে নূর মানতে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? আশিক বলে জান্নাত অনেক সুন্দর, কিন্তু আমি জান্নাতে যাব না, আমি মদিনায়। বলে কেন জান্নাতে যাবা না? বলে জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু আমি মদিনায় গিয়ে দেখলাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই মদিনায় একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো মদিনা গেলে তো আমি জান্নাত পেয়ে যাচ্ছি। আর শুধু জান্নাত পেয়ে যাচ্ছি না, না, আল্লাহর কসম, ইন্না আতাইনাকাল কাউসার, ওই মদিনা গেলে জান্নাত তো পাচ্ছি, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাচ্ছি। জুড়ে বলে সুবহান। গতকালকে দেখলাম বাংলাদেশের এক বক্তা, নাম আমি নেই না, বক্তা বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতে কে জাহান্নামী জানেন না। আমি বলি রসুল যদি জান্নাত জাহান্নামী না জানেন, রসুল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিহিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। কিরে রসুল সরদার কিভাবে বানিয়েছেন? রসুল বলে জান্নাতের সরদার তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক। আমার রসুল সরকারে মদিনা ফাতেমাকে বলেছিল খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদার। আর জান্নাতের সরদার তো তিনি বানাতে পারেন যিনি জান্নাতের মালিক। আমার রসুল বলেছিল সিদ্দিক আকবর জান্নাতি, ফারুক আজম জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। 10 জন সাহাবায়ে কেরামকে রসুল দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর জান্নাতের সার্টিফিকেট তো তিনি দিতে পারেন যিনি জান্নাতের মালিক। আমার ভাইরা বলবে হুজুর মিস্টেক করছেন, জান্নাতের মালিক তো আল্লাহ। আরে বোকা, জান্নাতের খালেক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, মেকার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলে মালিক বানিয়েছি আমার হাবিবুল্লাহকে। জুড়ে বলে সুবহান। ওই সরকারে মদিনার প্রেমে বিলীন হয়ে যাও। আল্লাহ তামাম দুনিয়া ওই রসুলের কারণে সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ যখন ছিলেন একা, না গেছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করিলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সময়ে যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়, বলুন না, পড় দুরুদ নবী মুস্তাফায় গো সময়ে যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়। একটু পানি খাই। পানি খাওয়া যায় না, বলা হয় না, হাসে। ও যে তায়ের হিসাবের সাথে মিলে গেছে মনে হয় না। চা খাই, পানি খাই না।
তাইরি সাহেব এখন তা কাতার আছে, বাংলাদেশে আসতেছে, ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন। তাইরি সাহেবের ব্যাপারে অনেকে নেগেটিভ কথা টুকটাক বলে, তবে আমি তিনাকে ভালোবাসি, কারণ তিনার জবান দিয়ে রসুলের শানের জীবনে একটা গাদ্দারে বেয়াদবি শব্দ বের হয় নাই। যতবার রসুলের শান গায়, সে রাস্তার মুসি হোক, একজন রাস্তার মুসি যদি আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও, সেই মুসিকে আমার বুকের সাথে লাগাবো। আমেরিকার প্রেসিডেন্ট যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, তার গালের মধ্যে আমার জুতা আঘাত করবে। কথা বলো ঠিক কিনা? কারণ আমার মা ছাড়তে পারি, বাবা ছাড়া যাবে, দুনিয়ার সব কিছু বিসর্জন দেওয়া যাবে, সরকারে মদিনার সামনে আঘাত সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারবে? একদম। আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করব, যে আয়াতটি আমি না বলল আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন। আর আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? বাংলাদেশের একজন বাওয়াল সম্রাট ছিল, ইনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, আস্তে আরেকবার কথা যদি বলো তাবারক ক্যান্সেল। তাবারক আছেন আজকে? এবার কথা কি বলবা না তোমার উপর সিদ্ধান্ত। তাবারক কথা বলবা, তাবারক মিস। কেমন? এবার যা মন চায় বলো ইচ্ছে করলে। তো বাংলাদেশের একজন বাওয়াল সম্রাট ছিল, তিনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে গানটা গাইবেন। তাল, লয়, সুর, লিরিক সব কিছু ঠিক করে তিনি আজকে উৎসাহিত এই প্রথম মানুষকে একটা নতুন গান শোনাবেন। স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়েছেন, খোদার কসম 1 সেকেন্ডের নাই ভরসা, নাই ভরসা বলার সাথে সাথে আজরাইল তার রুটা এত জোরে টান দিয়েছে, রকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, ডেট হয়ে শরীরটা দপাস করে জমিনের মধ্যে পড়ে প্রমাণ করে দিল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো আমল নাই। আমি তো মাঝে মাঝে যুবকদেরকে বলে, যুবক ভাই দাড়িগুলো একটু রেখে দাও না। বলে হুজুর বিয়ে শাদী করে 40 বছর হলে দাড়িগুলো রাখবো, 50 বছরে ডুপ্লেক্স বাড়ি, BMW গাড়ি, রেঞ্জ রোভার গাড়ি কিনবো, 60 বছরে মক্কায় যেয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে মদিনায় যাব, 60 বছরে এবার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি বললাম ভালো প্ল্যানিং করেছ, কিন্তু 70 বছরের প্ল্যানিং যে করলা, গ্যারান্টি তোমাকে কে দিয়েছে 70 বছর বাঁচবা? তুমি কার থেকে গ্যারান্টি পেয়েছ? আরে গত 3 দিন পূর্বে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে একজন যুবক নতুন মোটর সাইকেল কিনেছে, R15 মোটর সাইকেলটা কিনে গার রক্ত গরম, গিয়ার উঠিয়ে দিয়েছে 100-তে, স্ট্যাম্প ল্যাম্পের সাথে এত জোরে মাথাটা আঘাত খেয়েছে, বাতের মার যেমন ছিটকায় যায়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তুমি আর আমি কিন্তু লিখেছি, আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করবে কল্পনাও করতে পারি নাই। তুমি কল্পনা করলে যায় আসে কি? নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে মৃত্যু এতদিন। আল্লাহর শপথ, মরার পর পর দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমার মা রাত 2টা বাজে তোমার ঘরের দরজায় টোকা দেওয়ার আগে তোমার মা বলে, বাবা আসছো নাকি? মা বুঝলাম না, টোকাই তো দিলাম না। আমার মা বলে, বাবা টোকা দিতে হয় না, উঠানে যখন কদম রেখেছ তখনই আমার কলিজায় দুপ 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 করে আওয়াজ হয়েছে যে আমার সন্তান চলে এসেছে। হুজুর বিশ্বাস করেন, একদিন রাত 2টা বাজে আমি দুবাই লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলাম। আমার মা নাকি ওই দিন রাত 2টা বাজে সিরাজগঞ্জে হঠাৎ করে রাতের বেলা হাউমা করে কান্না করে উঠছে, হুজুর দুবাই আমার আঙ্গুল কাটে। আমার মা কিন্তু সিরাজগঞ্জের টের পেয়ে যায়। হুজুর বিশ্বাস করেন, দুনিয়ার এত সম্পর্ক মৃত্যুর পরে সে মায়ের ভালোবাসার সম্পর্ক নিঃশ্বাস বন্ধ হয়েছে তো আর থাকবে না। আপনার বাবার সাথে সম্পর্ক আর থাকবে না, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আর থাকবে না, আপনার সন্তান, আপনার কন্যা, আপনার পুত্র, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানোর পরে দুনিয়ার সবচেয়ে কম দামের মার্কিন কাপড় দিয়ে আপনাকে আমাকে মোড়ায় ফেলা হবে। এরপর জানাজার মাঠে যাওয়ার পরে জানাজার নামাজ কমপ্লিট করে কবরে যখন ঢুকাবে, 2টা স্টেশন আপনার সামনে আমার সামনে থাকবে। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হুজুর কি 2টা স্টেশন? আমার কথা নয়, রাসূল বলে
বলে ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বরে স্টেশনের নাম হচ্ছে জান্নাত, আর 2 নম্বর হচ্ছে হুফরা। হুফরা মানে হচ্ছে জাহান্নাম। নবী আমার বলে জাহান্নাম কেমন জানো? দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আকার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই, তারপর সিনা, তারপর বুক, তারপর কলিজায় টনটন করে আগুন ধরবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আঙ্গুলে ধরেছ তো আঙ্গুল পড়বে না, ডাইরেক্ট কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে কয়লা 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 করে ফেলবে। কিছুক্ষণ পর আগুনের তাপ সহ্য যখন করতে পারবো না, তখন বলবো আল্লাহ তৃষ্ণা লেগেছে, আল্লাহ পানি দাও। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেইখানে গরম পুষ দিবে। ওই যে আমরা ব্রন টিপ দিলে পুষ বের করে ছি দুর্গন্ধ ফেলে দাও, আমরা পোড়া টিপ দিয়ে ছি দুর্গন্ধ ফুস ফেলে দাও, আমরা বিচ টিপ দিয়ে ওই পুষগুলা ফেরেশতারা সংগ্রহ করে জাহান্নামের আগুনের মধ্যে টকবক টকবক করে উতরাবে। আপনি আর আমি যখন পানির তৃষ্ণায় হাওয়া করে কাঁদবো, একজন ফেরেশতা এসে 1 গ্লাস গরম পুষ দিবে। এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ খাবো শরীরের মাংসগুলো জমিনে পড়ে গেলে একটা কথা, কিন্তু জমিনে পড়বে না, পার টাকনুর মধ্যে এসে সমস্ত গোশত আটকে থাকবে। আপনি যখন দৌড়াবেন গোশতগুলো আপনার সাথে দৌড়াবে, আপনি যখন চিৎকার করবেন আপনার রক্তগুলো দৌড়াবে। কিছুক্ষণ পর আবার যখন শরীরটা তৈরি হবে, বান্দা বলবে আল্লাহ ক্ষুধা, আল্লাহ ক্ষুধা, আল্লাহ ক্ষুধা। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। হাদিসের ভাষ্য মতে আপনার হাতে একটা ফল দেওয়া হবে, যেটা দেখতে আপেলের মতো, মুসলিম শরীফের মধ্যে রেখে ওই ফলের নাম হচ্ছে জাক্কুম ফল, যেটা মুখের ভিতরে ঢুকাবেন আপেল মনে করে, সাথে সাথে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো ঠাস করে বের করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র দিয়ে, 2টা 2 নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে এমনভাবে ছিদ্র 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 করবে, গোটা মাথার মগজগুলা নাক মুখ চোখ বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে। আমার আল্লাহ বলে না আজকে কান্না করবে না। কোরআনে বারবার বলেছিলাম আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, 82 বার বলেছিলাম সিজদা করো, সিজদা করো, আমার আইন মান্য করো। আমার আইন যদি মান্য করতা, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, এমন একটা জান্নাত দিতাম যেই জান্নাতে ঢোকার সাথে সাথে তোমাকে প্রথম মাছের কলিজা বক্ষণ করাতাম। জোরে বলি সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, ওই জান্নাতে আমরা সকলে যেতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলুন চাই কি না? কারণ ওই জান্নাত সুখের জায়গা। যদিও দুনিয়াকে আপন জায়গা মনে হচ্ছে, এটা আপন জায়গা নয়, দুনিয়া হচ্ছে পরের জায়গা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা জবান করে সন্দেহ আছে? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সন্দেহ আছে? বলুন না। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে মালিক নই। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা জমিনে, পরের জায়গা সে ঘরের মালিক নয়। এই দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পর আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানের পরে সবার তামান্না হচ্ছে জান্নাত জান্নাত জান্নাত। কিন্তু আমার রাসূল বিশ্ববিখ্যাত কিতাব শামালে তিরমিজির মধ্যে বলে, তোমরা যখন জান্নাতের জন্য চিৎকার করবা, আমি রাসূল 5 জন ব্যক্তির কথা শুনিয়ে দিলাম যারা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত তালাশ করতে হবে না। রাসূল বলে
খোদার কসম কিয়ামতের ময়দানে এমন 5 জন ব্যক্তি আছে যাদেরকে জান্নাত নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখ বড় করে বলল, নবী এরা কারা? আমার নবীর জবান এমন একটা জবান, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যার জবান দিয়ে বের হয়নি, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে 5 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে। 1 নম্বর হচ্ছে মুতঈমুল ইজাল, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে পান করায়। দুনিয়ার মানুষ থেকে দানবীর বলবে সেই জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য যে খাওয়াবে পান করাবে, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। একটু জবান খুলে বলি সুবহান। এই যে অন্যকে খাওয়ায় বেশি, এটা কি জানেন? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুন্নি এরা অন্যকে বেশি খাওয়াতে পছন্দ করে। যেমন আমরা মানুষ মারা গেলে আমরা 4 দিনে অথবা 5 দিনের একটা ফাতিহার আয়োজন করি, আশেপাশের গরিব মিসকিনকে আমরা খাওয়াই। আমরা মানুষ মারা গেলে 40-এর আয়োজন করি, আশেপাশের মানুষকে আমরা গরু জবাই করি। এমনও ব্যক্তি যারা গরিব মিসকিন 1 বছরে 1 টুকরা গরুর গোশত দেখে নাই, এদেরকে আমরা খাওয়াই। আমরা সুন্নিরা মিলাদুন নবী করি, শুহাদায়ে কারবালা মাহফিল করি, ফাতিহা ইজদাম করি, আমরা মেরাজুন নবী মাহফিল করি। রাত 2টা-3টা বাজে মাহফিল যখন শেষ হয়, আমার ঘরের ওয়াইফ যখন ঘুমিয়ে যায়, দোকানপাট যখন বন্ধ, আমাদের পেটে তখন ক্ষুধা, তখন যাওয়ার সময় বিসমিল্লাহ বলে একটা তাবারকের পুটলা আমাদের হাতের মধ্যে দেওয়া হয়। ওই ক্ষুধার্ত মানুষের পেটের ভিতরে খাবার খাইয়ে আমার আল্লাহর হাবিব বলে, সুন্নিরা যেহেতু বেশি মানুষকে খাওয়ায়, কিয়ামতের ময়দানে সুন্নিদেরকে জান্নাত বেশি তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল 2 নম্বর কি? আমার নবী বলে কিয়ামতের ময়দানে 2 নম্বর যে ব্যক্তিকে জান্নাত তালাশ করবে, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আদায় করবে, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আমার নবী বলে 3 নম্বরে যেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাত বেশি তালাশ করবে, এটা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন। যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, যেই সন্তান আব্বা আম্মার সাথে চোখ লাল করে কথা বলে না, যেই সন্তান আব্বা আম্মার খেদমত করার জন্য পাগল পারা হয়ে যায়, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আব্বা আম্মার খেদমত করতে পারলে জান্নাত তোমাকে তালাশ করবে। আমি কোন আব্বা আম্মার কথা বলছি, আপনাদেরকে আমি বোঝাতে পারি না এখনো। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা আম্মা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের 1 শুক্রাণু গিয়ে মায়ের পেটের ভিতরে যখন গিয়েছে, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে এটার বীর্য থাকে না, এটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, এটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে আরো 40 দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে এটা শুধু চোখ থাকে না, ওইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে এবার সেইখান থেকে পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা এবং চুল বের হয়ে যায়। 10 মাস 10 দিন হওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি তৈরি হয়ে গিয়েছে, একটু পরে তো আমার বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে। আর জিবরাইল, আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে একটু দেখাও না। জিবরাইল কাঁদতে শুরু করে, আল্লাহ আল্লাহ, আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে আর মাথাটা উপরের দিকে থাকে, চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে কোনো নার্স যদি তার 2টা পা ধরে টান মেরে মায়ের পেট থেকে বের করতে চায়, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমর ধর, মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, আমি দেরি না করে আল্লাহর নির্দেশ পেয়ে বান্দার কোমর ধর যখন তার মাথাটা নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে উঠায়, ওই ব্যথাটা সহ্য করতে না পেরে প্রতিটা সন্তান মার কলেজা বরাবর এত জোরে একটা লাথি মারে, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, আবার অনেক মা দুনিয়ার জমিনে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো, মা দুনিয়ার জমিনে সন্তান প্রসব করলো। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ
মা সন্তান দুই জন্ম না মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। এরা জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যেই সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে জিবরাইল 3টা আঙ্গুল দিয়ে 3বার ঘষা মারো। জিবরাইল বলে 1বার ঘষা মারি, 2বার ঘষা মারি, 3বার ঘষা মারার সাথে সাথে সন্তানটা ওয়া ওয়া করে কান্না করে ওঠে। আল্লাহর কসম, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ইঞ্জেকশন মারলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়া ও কান্নাটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগানে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হুজুর 1 ফোঁটা করে আর কতটুকুই দুধ পান করলাম? আল্লাহর নবী বলে সাবধান, 2 বছর দুধগুলা বাদ দাও। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন বৈজ্ঞানিক বলে মার 1 ফোঁটা দুধকে নিয়ে আমরা গবেষণা করলাম। 1 বছর পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম। আমরা 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে, আল্লাহর কসম আমার আল্লাহ, মার 1 ফোঁটা দুধের ভিতরে 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, কোন মায়ের দিকে চোখ লাল করে কথা বলি না? না, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন হুজুর 2 বছরে কতটুকু ইয়ার দুধ পান করেছে? বাদ দাও না। বৈজ্ঞানিকরা বলে আমরা অনুমান করলাম 2 বছরে মার স্তন থেকে যতটুকু দুধ পান করেছ ওইটা যদি পাল্লা দিয়ে মাপো তোমরা দেখবা 2 বছরে মার স্তন থেকে অন্তত পক্ষ তোমরা 27 মণ দুধ পান করেছ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তার পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলুন না। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নী। হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষে হবে না, শেষে হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনি। শেষবারের মতন একসাথে। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমি গোলাম রাব্বানি আল্লাহর শপথ করে বলি, আমি যে চেয়ারের মধ্যে বসলাম, সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া এই চেয়ারে আমি কোনোদিন বসতে পারতাম না। যতবার আমি ঘর থেকে বের হই, আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমু দেওয়ার চেষ্টা করি। আব্বা আম্মার চোখের পানি অটোমেটিকলি আমার মাথার মধ্যে পড়ে, ওই চোখের পানিটা আমার জন্য দোয়া হয়ে যায়। আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিন না। আমি মাথায় হাত দিয়ে বললাম, আব্বা আম্মার খেদমত করবা, দুনিয়াতে এত রিজিকের বরকত দিবে কল্পনাও করতে পারবে না। ওই যুবকটা বলে, হুজুর কেন জানি মনে হয় আব্বা আম্মার হক কিছুটা হলো আদায় করে ফেলেছি। আমি বললাম, কেমনে কিভাবে সম্ভব? বলে, হুজুর বিশ্বাস করেন, আব্বা আম্মার নামে 5 লাখ করে 2টা টিপিএস করে দিয়েছি, 5 তলা করে 2টা বিল্ডিং ব্রাহ্মণবাড়িয়া সদরে আমি সাবকলা করে দিয়েছি। আমার আব্বা আম্মা যা চাই সেকেন্ডে হাজির করে পেলে। আমি বললাম, আরে বোকা, আব্বা আম্মার হক তাহলে বুঝতে পারো নাই? বলো, হুজুর এটা আবার কেমন? আমি বললাম, একখানা হাদিস মোবারক তোমাকে শোনাতে হবে। লাব্বাইক
لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك বলে রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি একদিন কাবা তাওয়াফ করে আমি হাতিমে কাবার সামনে বসলাম আমি দেখলাম হঠাৎ করে একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে যুবক কোনো মতেই তার মার কদমটা জমিনে লাগতে দেয় না জমিনে লাগতে দেয় না আমি দেখলাম যুবকের কপালে ঘাম চলে আসলো চোখগুলো লাল হয়ে আছে রগগুলো টান টান এত কষ্ট হয় তারপরও মাকে জমিনে কদম যখন লাগতে দেয় না ওই যুবকটা মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 7টা চক্কর দিয়ে এবার কাবার পাশে একটা রুমের ভিতরে গিয়ে মাকে যখন রেখে আসলো ওই যুবকটা সাহাবীর সামনে এসে বলে সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম কেমন লাগলো সাহাবী বলে এত সুন্দর মায়ের খেদমত আমার চোখে আমি জিন্দেগিতে দেখি নাই ওই যুবক বলে সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে শুধু কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7 চক্কর দিয়েছি আরে না না আল্লাহর কসম করে বলে বিশ্ববিখ্যাত কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক বলে আমি গতকালকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে দৌড়িয়েছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই আমি সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করেছি মার কদমটা জমিনে লাগতে দেই নাই আমি সাফা মারওয়া শেষ করে মিনায় মুজদালিফায় গিয়েছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই আমি মাকে কাঁধের মধ্যে করে গোটা হজটা কমপ্লিট করেছি ওই সাহাবী বলে যুবক মানে কি তোমার মা কে গোটা হজ তুমি কমপ্লিট করেছ বলে সত্যি বলেছেন ওই যুবক কান্না করে বলে সাহাবী কাঁদবেন না আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি একটা বার হজ করেছি না না ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার খোদার কসম করে বলি আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই সাহাবী এই কথা শুনে গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করে বলে 40 বছরে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ আদায় করেছ তকদির পরিবর্তন হয়ে গিয়েছে যুবকের জন্য সাহাবী কান্না করে আর দোয়া করে ওই যুবক বলে সাহাবী এবারে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই বলে কিসের প্রশ্ন সাহাবী একটু বলুন না এই যে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করেছি এবারে একটু বলুন তো আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি কিনা ওই সাহাবী বলে যুবক খবরদার বললাম মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করলে আমি মুখটা ফিরেই ফেলবো বলে কেন সাহাবী বলে আল্লাহর কসম করে বলে 40 বছরে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ আদায় করেছ মার হক তো দূরের কথা অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখে যে একটা মুস্কি হাসি দেয় আল্লাহর কসম ওই মুস্কি হাসির হকটা তুমি এখনো আদায় করতে পারো না জোরে বলে সুবহান আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এরা যুবক ভাইরা আব্বা আম্মার সাথে গাদ্দারি করলে একটা উফ শব্দ যদি আব্বা আম্মার জবান দিয়ে বের হয়ে যায় কিয়ামতের ময়দানে মনে রাখবা 4টে স্টেশন হবে একটা হবে মিজান একটা ফুলসেরাত একটা হাউজে কাউসার আর একটা মাকামে মাহমুদ আমার আল্লাহ বলে একজন বান্দাকে যখন মিজান পাল্লার কাছে ডাকা হবে ফেরেশতারা বলে এর মিজান দেখে আমরা চিন্তিত হয়ে যাই নেকের পাল্লা বদরি পাল্লার সমান একে জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরে মারাত্মক চেহারার ফেরেশতা এসে ছোট্ট একটা কাগজের টুকরা ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমার আল্লাহ বলে গ্রেফতার করো 70,000 জাহান্নামের শিকল পায়ের মধ্যে লাগায় জাহান্নামে টানতে শুরু করো ওই বান্দা কান্না করবে আল্লাহ আমি তো জান্নাতও পাই না জাহান্নামও পাই না কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরা আমার গুনার পাল্লার মধ্যে দেওয়ার কারণে গুনার পাল্লাটা আল্লাহ ভারী হয়ে গেল ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি একটু দেখান না গো আল্লাহ আমার আল্লাহ বান্দাকে ডাক দিবে হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা যখন দিবে বান্দা হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা খোলার পরে কান্না করে দেখবে 2টা অক্ষর লেখা আছে একটা হচ্ছে আলিফ একটা হচ্ছে ফা একটা হচ্ছে আলিফ একটা হচ্ছে ফা আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি বোঝায় আমি তো কিছুই বুঝলাম না আমার আল্লাহ বলে কোরআনে বারবার বলেছিলাম ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা
تنهرهما وقل لهما قولا करीमा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इस शीरी निस्तु नाम शीरी शकर में कुनद दामम जहान। अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है। আমার আল্লাহ বলে বান্দা মনে পড়ে দুনিয়ার জমিনে আমি বলেছিলাম আব্বা আমাকে ধমক দিও না, আব্বা আমার দিকে চোখ লাল করে কথা বলো না। আরে বান্দা দুনিয়ার জমিনে তোমার মার সামনে তোমার বউকে সে খুশি করার জন্য আব্বা আম্মাকে ধমক দিয়েছিলে। তোমার আব্বা আম্মা সামান্য একটু টাকা চেয়েছিল, একটু পান সুপারি ওষুধ খাবে, তুমি ধমক দিয়েছিলে। ওই ধমকের কারণে আব্বা আম্মা তোমার সাথে তর্ক বিতর্ক করে নাই, অজান্তেই তোমার আব্বা আম্মার মুখ দিয়ে একটা উফ শব্দ বের হয়ে গিয়েছে। উফ শব্দ আব্বা আম্মা জবান দিয়ে উফ শব্দ বের হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে আমার আরশের পায়াগুলা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। ওই বান্দা তুমি তো আজকে জান্নাতে যেতে, কিন্তু আব্বা আম্মা জবানের উফ শব্দের কারণে আজকে তুমি জান্নাতে না গিয়ে জাহান্নামে হচ্ছে, কারণ আব্বা আম্মা জবানের উফ শব্দ আমি আল্লাহ বরদাস্ত করতে পারিনি। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কোনো সন্দেহ আছে? একটু বলুন না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই একসাথে জান্নাতের চাবি মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক কি না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবারের মতন জান্নাতের চাবি গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত নিয়ে তিনবার আমার সাথে বলুন তো মা। আরেকটু মোহাব্বত নিয়ে বলুন না মা। আরেকটু ভালোবাসা নিয়ে বলুন না মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা। সত্যিকার অর্থে বলুন আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে, আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে, আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলা চলবে।
এই দুনিয়ার জমিনে আব্বা আম্মার হক যদি সঠিকভাবে আদায় করা যায়, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। নবী 4 নম্বর কি, এবার নবী মুস্কি মুস্কি হেসে বলে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে, মান সাল্লা আলা হাবিবির রহমান, যেই বান্দা একমাত্র আল্লাহর হাবিবকে রাজি করার জন্য রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আমি রাসূলুল্লাহর উপরে প্রত্যেক দিন 7 বার করে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে আমি রাসূল গ্যারান্টি দিলাম জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সিরাজগঞ্জের ভাইয়ারা, আমি কোন দুরূদ শরীফের কথা বলছি আমার কেন জানি মনে হয় এখনো বুঝতে পারেন নাই। আমি যদি আমার সামনে অনেকে আছে মুরব্বী 20 বছর 30 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন একজন মুরব্বী আব্বাকে যদি বলি বাবা এত সিজদা করেছেন, একটা সিজদা 100% আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবে না। আল্লাহর নির্দেশ মানার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা মালিক আল্লাহ। পৃথিবীর জমিনে কোনো ইবাদতের গ্যারান্টি নাই নাই নাই। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর জমিনে একটি মাত্র আমল আছে যেটা করতে দেরি হয়, একটা সেকেন্ড পরিমাণ কবুল হতে দেরি হয় না, এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি অনেক খুঁজলাম কিরে কারণটা কি, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই কিন্তু দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। কারণ কি, আমি দেখলাম বিশ্ববিখ্যাত একখানা কিতাব, নাম হচ্ছে মাকামে নবুওয়াত, স্পষ্ট লেখা আছে যে আমরা যে কোনো দুরূদ শরীফের প্রথমে কি পড়ি বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। এরপর দুরূদ শরীফ যত লম্বা হবে রাসূলের শান তত আমরা বাড়াই। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, আনিসুল গরাবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। কিন্তু যেই কোনো দুরূদ শরীফের প্রথমে আমাদেরকে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছি, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছি? অর্থ হচ্ছে আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, কিন্তু আল্লাহ আপনি আমাদের উপর সম্পূর্ণ ফরজ করে রেখেছেন। আল্লাহ আপনি বলেছেন আপনার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওগো আল্লাহ, তো যেই কাজ আপনি জবান দিয়ে করেন এই কথা তো আমাদের জবান দিয়ে পারবো না, কারণ আপনার জবান পবিত্র। আমাদের জবান দিয়ে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, অন্যের হুক মেরে খেয়েছি, জিনা করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি যেই শব্দ দিয়ে আপনি পড়েন এত সুন্দর শব্দ আমরা পারবো না, যে ভাষা দিয়ে আপনি পড়েন এত সুন্দর ভাষা দিয়ে পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ ওগো আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না। আল্লাহর কসম, আমাদের সিরাজগঞ্জের জমিন থেকে রাত 2টা 3টা বাজে নামাজের মুসল্লার মধ্যে আপনি যদি বসে একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আমার আল্লাহ তার বন্ধুর উপরে নিজেই একবার দুরূদ শরীফ পড়ে নেয়, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয় এটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? সেই রাসূলুল্লাহর দুরূদ শরীফ আমরা বসে বসে সরকারে মদিনার পড়ে আবার মাঝে মাঝে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে নবীকে সালাম দিলে সুন্নিরা বিদাতি, সুন্নিরা বিদাতি, সুন্নিরা বিদাতি। রাসূলের শানের ব্যাপারে যারা বিদাত বলতে চায়, আমার গোলাম রাব্বানি কাশিমের জন্মের বিভিন্ন বংশের ভিতরে টান দিলে দেখা যাবে অনেকের বংশের ভিতরে আমার বাবার বংশ পরম্পরায় সন্তানের ভিতরে নাপাকের গ্রাম থাকতে পারে, কেউ সিগারেট খেয়েছে, নেশা করেছে, কিন্তু রাসূলুল্লাহর বংশটা এত পুত পবিত্র, গোটা জিন্দেগি চেষ্টা করলো কেউ নাপাক লাগাতে পারবে না। হযরত আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছে। কি পরিমাণ পবিত্র সাজরা ছিল জানেন? সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে 52 জন পুরুষ দুনিয়ার জমিনে পবিত্র হয়েছিল। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে ইব্রাহিম, ইব্রাহিমকে বেটে ইখলাস, হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইসমাইল, ইসমাইলকে বেটে ইদ্রিস, इधर के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखोर, नाखोर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अवाम, अवाम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास,
इलियास के बड़े मुद्रिका, मुद्रिका के बड़े कदीमा, कदीमा के बड़े केदाना, केदाना के बड़े नदर, नदर के बड़े माली, माली के बड़े फाम, फाम के बड़े गालिब, गालिब के बड़े लुई, लुई के बड़े काम, काम के बड़े मुर्रा, मुर्रा के बड़े किलाब, किलाब के बड़े कुशी, कुशी के बड़े अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बड़े हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান কেউ কমাতে পারবে? আমার কষ্ট লাগে যারা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়িয়ে সালাম দিলে বিদাতি বলে, এরাই কিন্তু মাঝে মাঝে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সালাম যার সালাম। আমরা সুন্নি, আমরা জঙ্গি নয়, শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন ফতোয়াবাজি আমরা করি না। 1952 সালে ঢাকায় গতকালকে, আজকে তো সারাদিন ছিল অবরোধ, আমরা রওনা দিচ্ছি গতকালকে রাতের 9টায়। রওনা দেওয়ার সময় বেশিক্ষণ এসির ভিতরে একটা না, প্রায় আমাদের 9 ঘন্টা জার্নি, সে চট্টগ্রাম থেকে এখানে এসেছি, সেজন্য গলায় হালকা একটু ঠান্ডা মেরে দিয়েছে। তো ঠান্ডা লাগিয়েছেন কি আমার আল্লাহ। আল্লাহ যখন বান্দার গলায় ঠান্ডা লাগায় তখন তার অভিযোগ করা যায় না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করে প্রিয় বান্দা, তখন মাঝে মাঝে একটু অসুস্থ দিবে, একটু খাওয়া নিবে, একটু গলার ভিতরে জ্বর দিবে, আমার খাওয়া কেড়ে নিবে। আমার আল্লাহ বলো সবর যদি করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করার সাথে আছে কে? একটু জবান খুলে বলুন না কে? এই জন্য মাঝে মাঝে দুই একটা কাশি মনে করবেন আল্লাহর নিয়ামত। আপনাদের খুব কষ্ট হচ্ছে? আমি সরকারে মদিনা শানে এতটুকুই বলতে চাই যে আমরা সুন্নিরা জঙ্গি নয়, আমরা সুন্নি। 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে সালাম, রফিক, জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা বাংলাদেশের মাতৃভাষাকে বাংলা করেছে এদেরকে 1 লক্ষ নয় 1 কোটিবার সালাম আর সালাম জানাই। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল রঞ্জিত হয়েছিল। তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে একবার নয় 1 কোটিবার সালাম আর সালাম, সালাম আর সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না, যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের সম্মান পায় না, ওই নবীকে যারা ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে বিদআতি বলে গালি দেয়, আল্লাহর কসম এদের মৃত্যুর পরে এদের চেহারা নষ্ট হয়ে পচা দুর্গন্ধ বের হবে। দান হাত তুলে বলো ঠিক কি না? সরকারে মদিনার শানের সাথে যারা গাদ্দারি করবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে। আমি কিছুদিন পূর্বে
আপনাদের পাবনা বেড়াতে আসছিলাম, একজন যুবক আমাকে দাঁড়াই বলে, হুজুর কষ্ট নেবেন না, আপনারা সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে এতর উপর উঠে নিয়ে যান, মাঝে মাঝে মনে হয় আল্লাহর উপর উঠাই ফেলবেন। আমি বলি নাউজুবিল্লাহ, আল্লাহর কেউ উপর আছে? আমার আল্লাহ যেইখানে থাক, এটা লামকান, ডান নাই বাম নাই, সামনে নাই পিছন নাই, উপর নাই নিচ নাই। আরে বেটা, আমি গোলাম রাব্বানী কাশেমি 1000 বছর যদি আমি হায়াত পাই, আল্লাহর কসম সেকেন্ডে সেকেন্ডে নবীর প্রশংসা গায়। আমার আল্লাহ যেইখানে রসুলের প্রশংসা নিয়েছে তার 1 কোটি ভাগের 1 ভাগের কাছেও আমি নিতে পারবো না। বলে কেমন? আমি বললাম আমার সাথে একটু কল্পনা করো। আমার আল্লাহ সূরা রহমান ইরশাদ করেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়া তামা তামা হয়ে যাবে। কেমন হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমানগুলা ভেঙে তছনছ হয়ে যাবে। আসমানে তারকা দেখতে পাচ্ছি, একটা সূর্যকে 13 লক্ষ গুণ বড় করলে যতটুকু হবে একটা তারকা, তারকাগুলা অ্যাটম বোমারত জমিনে পড়লে জমিনটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বান্দা পা ফেলার সাথে সাথে পায়ের নিচে চামড়া গোশত হাড্ডিগুলা মোমের মতো গলতে শুরু করবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এভারেস্টের পর্বতগুলা আল্লাহর কসম তুলা যেমন উড়ে ওই পর্বতগুলা তুলার মতো উঠতে শুরু করবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষগুলা পতঙ্গের মতো পোকা মাকড়ের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। একজনের পরনে কাপড় থাকবে না, কিন্তু কার লজ্জাস্থানের দিকে কেউ তাকাবে বিন্দু মাত্র সাহস পর্যন্ত করতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি যখন করবে, এবার ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম দুনিয়ার নাস্তানাবুদ। আমার আল্লাহ বলে, আজরাইল কে রে আছে? আজরাইল বলে, আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কেউ নাই। আমার আল্লাহ বলে, তারপরে বলে কে আছে? আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে, কি রে আজরাইল, যে এখানে আমি ছাড়া আর কেউ নাই, তাহলে তুমি থাকবা কেন? মুথিয়া আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল এই মুহূর্তে তোমার রূহটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূহটা নিজে কবজ শুরু করবে, আল্লাহর কসম এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। কি রে আজরাইল, কি হলো? আজরাইল বলে, আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমার হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। কি রে আজরাইল কেমন? ও গো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 70 গুণ বেশি কষ্ট হবে সেই সাকরাতে মওতের কষ্ট। আজরাইল যখন মৃত্যুবরণ করবে, এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে, আমি ছাড়া কেউ নাই। তো আল্লাহ আপনি ছাড়া যদি কেউ নাই, তাহলে আপনার জিকিরি মনে হয় কিছুক্ষণের জন্য বন্ধ। আমার আল্লাহ বলে, হ্যাঁ, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কিছুক্ষণের জন্য আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের হাত দেওয়ার কিছু নেই। কিন্তু আল্লাহ একটু জানতে চায়, যেই নবীর ব্যাপারে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে, এত উপরে, এত উঁচুতে নিয়েছেন, কখনো বন্ধই করা যাবে না। তো আল্লাহ আপনি জিকির যদি করার জন্য কেউ নাই, তাহলে আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে, খবরদার, সাবধান, তামাম দুনিয়া আমার জিকির বন্ধ করেছে, কিন্তু আমার বন্ধু জিকির আমি আল্লাহ বন্ধ করতে দিব না, দিব না, দিব না, দিব না। আল্লাহ বুঝলাম না, আপনি জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। জোরে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান কোনোদিন বন্ধ করতে পারবে? জবান খুলে বলেন, পারবে? ওই নবীর পক্ষে কথা বলার কারণে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। তা আমরা যদি গরম সুন্নি হই, রসুলের শান যারা কমায় এদেরকে আমরা টোকা দিয়ে মাঝে মাঝে বলি তুমি তো ওহাবি। এই জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের একটা ডায়লগ অনেকের মুখস্থ আছে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তা আমরা যে বলি ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিকই না? সুন্নি পড়েছে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল,
হাবিবালানা সুন্নি হইয়া থাই গো। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? তাহলে আমার সাথে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ও হাবিবালানা সুন্নি হইয়া থাই গো। সবাই ও হাবিব নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। টু দা পয়েন্ট, এইদিকে খেয়াল করতে হবে। আমাদের মেয়র সাহেব কোথায়? আসতে পারবো আজকে মাহফিলে? ও মেয়র সাহেবের রিসোর্টে ছিলাম আমরা আজকে সারাদিন। মাশাআল্লাহ ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? বসেন বসেন। ও তাই, মাশাআল্লাহ বসেন বসেন। জান্নাতের চাবি নামাজ। খেয়াল করবেন, সব নামাজি কিন্তু জান্নাতে যাবে না, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু নামাজি জাহান্নামে যাবে, কিছু জান্নাতে যাবে। আজকে থেকে মনে রাখতে হবে কোন কোন নামাজি জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে কেমন ভাবে নামাজ পড়তে হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ও হাবিবালানা সুন্নি হইয়া থাই গো। সবাই ও হাবিব সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ও হাবিবালা নিহয়া। সকালবেলা চাঁদ দোকানে টং দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এটা বলার কি দরকার ছিল? ওহাবি শব্দ শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আল্লাহর শপথ করে বলি এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমি এখানে 3 বার বসে বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি গোপনে দরজা বন্ধ করে বলেছি? সাউন্ড বক্স আছে, মনিটর আছে, মাইক আছে। পারলে শাহজাদপুর তুমি আমাদের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগা, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার দিয়ে বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের আশেপাশে কোনো একজন বাপের বেটা পাওয়া যাবে যে আমার সামনে এসে একবার বলবে লাব্বাইক আমি ওহাবি, আমার জন্য একটু দোয়া করবেন। তার উপরে থুতু নিক্ষেপ করতে করতে পদ্মা মেঘনা যমুনার মধ্যে ভাসিয়ে দিবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা অবৈধ পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। এটা হচ্ছে দুনিয়া জমিনে অসংখ্য রকমের মুস্তাক রসুলের পরিচয়। কারণ এরা রসুলকে মাটি বলে, এরা রসুলকে অসাধারণভাবে সরকার মদিনার শানে মাটির সাথে মিশে গিয়েছে। এই জন্য আমরা সুন্নিরা আমাদের পরিচয় দিতে আমরা ভয় পাই না। একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাকে বলা হয় সুন্নি। তো আমরা সুন্নিরা যদি জান্নাতি দল, জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, কলেজা কাঁপে না। মৃত্যুর আগ পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ থাকবে পরিচয় হবে আমরা সুন্নি আমরা সুন্নি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কি আমার কথা কষ্ট পেয়েছেন? বিশ্বাস করেন আমার
নবী ছাড়া দুনিয়া বলেন, কবর বলেন, হাসর কিয়ামতে আমার নবী ছাড়া কোনো উপায়, এটা জবান খুলে উপায়। আজকের মাহফিলে কিন্তু অনেকে আসেন নাই, প্যান্ডেল থেকে বাহির থেকে আপনারা শুনবেন অনেকে বলছে এটা মাজার পূজারীদের প্রোগ্রাম, আমি এখানে যাব না। এটা গরম সুন্নিদের প্রোগ্রাম, আমি এখানে যাব না। এটা বিদাতীদের প্রোগ্রাম, আমি যাব না। তাদেরকে একটা গালিও দেই নাই, গালি দেওয়ার প্রশ্ন আসে না। তবে আমি এখন প্রমাণ করব আমার নবী ছাড়া, নবীকে না চিনলে কবর তোমাকে জাহান্নামের আগুন পুড়তে হবে। আমি এর আগে তথ্য দেওয়ার পূর্বে সবাইকে একটা প্রশ্ন করি, আমাকে সবাই ডান হাত তুলে উত্তর দিতে হবে। সবাই জানা আছে উত্তরটুকু, আমাকে ডান হাত তুলে বলুন তো কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে? ডান হাত তুলে দেবো কয়টা? কিন্তু আমি বললাম রাব্বানি কাশিমি, আমার জ্ঞান অল্প, আমি স্বল্প জ্ঞানে স্পষ্ট বলে যাই। আপনি আমার সামনে মুসলমান, আপনি কালিমা পড়েছেন, আমিও পড়েছি। আল্লাহর কসম, মুসলমানের জন্য কবরের তিনটা নয়, কবরের তিনটা নয়, মুসলমানের জন্য কবরের প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর আমাদের এলাকায় আগামীকাল সকালবেলা একটা কুবাকুবি লাগাবেন আপনি। আমার মনে হয় সারা জীবন শুনেছি কবরের প্রশ্ন করা হবে তিনটি, মা রব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল। আপনি বলছেন একটি, আমি সমাধান না দেওয়া পর্যন্ত এখান থেকে কিন্তু যাব না। হুজুর সারা জীবন যে শুনলাম তিনটি, আমি বললাম সাবধান, আমি বললাম কবরে মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটি। এটা যদি আমার কথা হয় ফুটবল মতো লাথি মেরে ফেলে দিবেন, কিন্তু কথাটা কোত্থেকে বললাম? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর আসমান জমিনের মধ্যখানে বিশুদ্ধ কোনো কিতাব যদি থাকে এটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফে আমরা 30 পারা পড়েছি, পৃষ্ঠা পড়েছি, লাইন পড়েছি। অহংকার নয়, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে কোথাও তিনটা প্রশ্নের কথা নাই। মুসলমানদের জন্য প্রশ্ন হবে শুধুমাত্র কবরে একটা। সারা জীবন যে শুনলা হুজুর কবরে তিনটা প্রশ্ন করা হবে, এটা কি মিথ্যা? না না, এটাও ঠিক আছে। সিয়াসিত্তার 6টা কিতাব, প্রথমে বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরের তিনটা প্রশ্ন। ইমাম বুখারী বুঝতে পারলাম না, ইমাম তিরমিজি বলে তিনটা, আপনি বলে একটা, যাব কোথায়? আমাদের জ্ঞান স্বল্পতা। ইমাম বুখারী বলে খবরদার আমার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলবা না। আমি ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 3 লক্ষ সনদ সহ হাদিস মুখস্থ ছিল, 1 লক্ষ সই হাদিস থেকে যাচাই বাছাই করে আমি 5700 হাদিস কোট করেছি। ইমাম বুখারী বলে তোমরা মনে করবা 7500 হাদিস মানে অল্প কয়েকটা হাদিস। খবরদার, 7500 বাদ 700 বাদ দাও। একটা হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি কল্পনা করতে পারবে না। কেমন? ইমাম বুখারী বলে ওয়াল্লাহ একটা হাদিস লেখার জন্য বুখারী শরীফে আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, এবার সবচেয়ে সুগন্ধময় আতরটা আমার গায়ে লাগাতাম। লাগানোর পরে এবার নামাজের মুসল্লা বিছিয়ে আল্লাহু আকবার বলে আমি 2 রাকাত নামাজ পড়তাম। নামাজ পড়ার পরে আমি হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে মুরাকাবায় ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখছেন না কেন? আপনার হাতে কলম আছে, সামনে কাগজ। ইমাম বুখারী বলে খোদার কসম ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাবো না যতক্ষণ না আমার সামনে আকাই নামদার তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন না আসবে। রাসূল এসে যখন বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে, এটা সহিহ, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বলি সুবহান। এই সমস্যা, আমার গাড়িটা একটু দেখে রাখো, আস্তে আস্তে, আর কথা বলা যাবে না, কেমন? তো ইমাম বুখারী বলে রাসূলের যতটা হাদিস লিখেছি আমি প্রত্যেকটা হাদিস সরকারে মদিনা আমাকে উপস্থাপন করে বলেছেন হ্যাঁ এটা সহিহ, এটা লিখতে পারো। প্রতিটা হাদিস রাসূলুল্লাহ আমাকে সম্মতি দিয়েছে, আমি লিখেছি। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে আর কোনো প্রশ্ন নাই, তাহলে একটু বলুন না, আমরা তো দুর্বল। আপনি বলছেন কবরের প্রশ্ন একটি করবে। ইমাম বুখারী বলে হ্যাঁ মুসলমানদের জন্য কবরের প্রশ্ন হবে একটি। উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। আজকের প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে যে এই প্রশ্নের উত্তর দিলে জান্নাতে যাওয়া যাবে, ওই প্রশ্নের সাথে আমাদের সম্পর্ক কেমন, ওই প্রশ্নের সাথে আমাদের রিলেশন কেমন আছে। ইমাম বুখারী বলুন না। ইমাম বুখারী বলে তাহলে শুনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে মুনকার নামের নামে 3 জন
দুইজন ফেরেশতা আসবে। আসার পরে মুনকার নাকির প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। যারা বলবে রব্বি আল্লাহ, তাদেরকে এক পাশে নিবে। আর যারা বলে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে ফেলবে। মুনকার নাকির বলে রব্বি আল্লাহ যারা বলেছে, আমরা তো মনে করেছিলাম রব্বি আল্লাহ মানে আমার প্রভু আল্লাহ, সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে, কাতারের মধ্যে গিয়ে দেখলাম রব্বি আল্লাহ যারা বলেছে এখানে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান বলে। রব্বি আল্লাহর ভিতরে যাই দেখি ওইখানে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর বলে। রব্বি আল্লাহর ভিতরে গিয়ে দেখলাম খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে গড বলে। হায় হায়, রব্বি আল্লাহর ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বর্বর, মুসলমান তো এখনো পেলাম না, মুসলমান তো পেলাম না। এবার রব্বি আল্লাহর সামনে গিয়ে মুনকার নাকির প্রশ্ন করে মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি মুস্কি হেসে বলে দিনিয়াল ইসলাম, এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, এই তো মুসলমান পাওয়া গেছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলবে মুসলমান প্রস্তুত, তোমাদের জন্য একটা প্রশ্ন, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। ইমাম বুখারী বলে আমি কি বলেছিলাম, মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা। মুনকার নাকির বলে মুসলমান প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। এবার সাথে সাথে মুসলমান তোর পাতে শুরু করে, ভাই তাড়াতাড়ি মুনকার নাকির প্রশ্ন করো, তৃষ্ণা লেগেছে, আমরা জানি জান্নাতে গেলে হাউজে কাউসারের পানি পান করাবে, আর সহ্য করতে পারি না। এবার মুনকার নাকির বলে তাহলে প্রশ্ন, মা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে তুমি বলো। খোদার কসম, রাসূলকে দুনিয়া থাকতে যদি আপনি রাসূল নূর মানতেন, হাজার নাজর মানতেন, ইয়া নবী সালাম আলাইকা বললে আপনার অন্তরে ঠান্ডা ঠান্ডা প্রশান্তি হয়ে যায়, নবীকে জষ্ট জুলুস করার জন্য আপনি পাগল হয়ে যান। ওই মুহূর্তে আমার নবী বলবে মুনকার নাকির খবরদার, তাকে জিজ্ঞেস করো না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে আমার শাহজাদপুরের আশিক রাসূল। চিৎকার মেরে বলে সুবহান। বিশ্বাস করুন, আমার রাসূলের মোবারক জামান মোবারকের হাদিস, রাসূল বলেছেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ আল্লাহর গোটা সৃষ্টিকে এমনভাবে দেখতে পাই যেমনভাবে আমার হাতের তালু মোবারককে দেখতে পাই। আমার নবী বলে মুনকার নাকির তাকে প্রশ্ন করো না, তার বাবা তার 14 পুরুষ পর্যন্ত আমি রাসূল সবাইকে চিনি, সে তো আশিক রাসূল ছিল। আমার মিলাদুন নবী ইয়া নবী সালাম আলাইকা পড়তো, আমি রাসূলকে বড্ড ভালোবাসতো। আমার রাসূল যখন পরিচয় করে দিবে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? একটু জবান খুলে বলেন পারবে? ওই সরকারে মদিনার প্রেমে কথা বললে আমাদেরকে বলে মাঝে মাঝে হুজুর এত নবী নবী করেন কেন? তো কি করতাম? বলে নবী নবী না করে নামাজ করুন, নামাজ করুন। আর সেই নবীর মোহাম্মতের খাতিরেই তো প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে আমরা দাঁড়িয়েছি, কারণ আমরা জানি ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে এরা মৃত্যুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ফিলিস্তিনকে ভালোবাসার অন্যতম একটি কারণ হচ্ছে সেইখানে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে 70,000 আম্বিয়া কেরাম জন্মগ্রহণ করেছে। আমি ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেই বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহর কদম শুধু লাগে নয়, 1,24,000 পয়গম্বরের কদম সেইখানে লেগেছিল। আমি ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে শুধু বাইতুল মুকাদ্দাসের এই দেওয়ালটা দুনিয়ার মাটির উপর কোনো পাথর নয়, এটা সুলাইমান পয়গম্বরের নির্দেশে 70,000 জিনের মাধ্যমে সাগর নিচ থেকে পাথর সংগ্রহ করে বাইতুল মুকাদ্দাস বানিয়েছে। দেওয়ালে দেওয়ালে এখনো সূরা ইয়াসিন লেখা আছে। আমি ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে মূসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাজার রয়েছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে আমার মুসলমান ভাইরা রয়েছে। রাসূল বলেছে মুসলমানরা হচ্ছে এমন একটা অংশ কা জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। চোখ ব্যথা করলে যেমন পুরো
শরীর ব্যথা করে, হাত ব্যথা করলে পুরো শরীর ব্যথা করে। সেমভাবে একজন মুসলমান দুনিয়ার যে কোনো মুসলমানটা যদি অত্যাচারিত হয়, মুসলমানদের হৃদয় টান টান করে ব্যথা করতে হবে, চোখের পানি বের হতে হবে। তাই তো আমরা স্পষ্ট বলি, হয়তোবা এই মুহূর্তে আমরা ফিলিস্তিনের জমিনে নাই, কিন্তু ফিলিস্তিন আমরা মুসলমানদের কলেজের মধ্যে জায়গা করে নিয়েছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা বারবার বলেছি ভাই, আহলে হাদিস মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানের এজেন্ট। আপনারা আমাদের কথা বিশ্বাস করতে চান না। আমরা তো জানি তারা যদি ওই টাই প্যান্ট শার্ট পরে মসজিদে ঢুকে 20 টাকার তারাবি না বলে 8 টাকাত বলে মানুষ তাদেরকে পিটাবে। আজ থেকে 15 দিন আগে আপনারা দেখেন নাই ভিডিও বের করেছে এরা। ফিলিস্তিনের দরকার কি ছিল ইসরায়েলের উপর আক্রমণ করার? ফিলিস্তিনের কি অস্ত্র আছে, বোমা আছে, মিসাইল আছে, ড্রোন আছে? কি রে, অস্ত্র মোজাইল না থাকলে কি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া যায় না? আমার রসুল বদরের ময়দানে গিয়েছে 313 জন সাহাবায়ে নিয়ে, অস্ত্র নাই, বল্লম নাই, তীর নাই, ঘোড়া নাই, উট নাই, কিন্তু কাফেররা ছিল 1000, বল্লম আছে, তীর আছে, উট আছে। রসুল কেন গিয়েছেন? আমাদের তো অস্ত্র নাই। আমার রসুল বলে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে, তোমরা তো জানো না, দুনিয়ার সমস্ত মিসাইল খান খান হয়ে যাবে, বাতিলদের অন্তর টান টান করে ব্যথা করবে। মুসলমানদের একমাত্র অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ঠিক কি না? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একটু আগে জিয়ারত করেছি মখদুম শাহ, হযরত শাহ মখদুম রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমরা লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বাংলা জমিনে ইসলাম প্রচার করেছে। আল্লাহু আকবার, তাকবীর দিয়ে। এই জন্য আহলে হাদিস যারা মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি লাগিয়ে মুসলমানদেরকে আজকে বিতরের নামাজ 3 রাকাত নয়, 1 রাকাত পড়ো, তারাবি 20 রাকাত নয়, 8 রাকাত পড়ো। নবীর আব্বা আম্মা জাহান্নামী, নাউজুবিল্লাহ, রাসূলের আব্বা আম্মা জাহান্নামী বললে আমরা কখনো বরদাস্ত করতে পারবো? জবান খুলে পারবো? রসুলের আব্বা আম্মা যদি জাহান্নামী হয়, তাহলে আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে লেখে 40 দিন পরে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হলেন, তার শরীরের মধ্যে কোনো মাছের কামড় দেখলো না। আমার আল্লাহ বলে, কিরে মাছ, তোমার ধর্ম মানুষকে কামড়িয়ে খেয়ে ফেলা, কিন্তু একজন পয়গম্বর তোমার পেটে ঢুকেছে, একটা কামড় পর্যন্ত তুমি দাও নাই। যাও মাছ, তুমি যদি আমার পয়গম্বরকে সম্মান করেছ, আমি আল্লাহ তোমাকে ডিক্লেয়ার করলাম, কুল্লু মান আলাইহা ফান, তামাম দুনিয়া মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম পাবে না, কিন্তু তুমি মাছকে আমি আল্লাহ জান্নাতে নিব, জান্নাতে নিব, জান্নাতে নিব। কেন? কারণ ওই মাছের পেটে একজন পয়গম্বর ছিল। তো একটা মাছের পেটে একজন পয়গম্বর থাকার কারণে ওই মাছ যদি জান্নাতি হয়ে যায়, আর মা আমিনা যে গর্ভে রাহমাতুল লিল আলামিন ছিল, ওই গর্ভ, ওই মা আমিনার পেট কখনো জান্নাতি হতে পারে না। জান্নাতি, জান্নাতি চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? সেই সরকারে মদিনার আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলতে চাও, আমি একটাই প্রশ্ন করব। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, কিচ্ছু দরকার না, কিচ্ছু বলবেন না, শুধু জিজ্ঞেস করবেন রসুলের আম্মার নাম কি? সে বলবে আমেনা। আপনি বলবেন দুনিয়ার সমস্ত ডিকশনারি আনো তো, আমেনা শব্দের অর্থ কি? আল্লাহর স্বভাব তামাম দুনিয়া সান মেরে দেখতে পারবে। আমেনা শব্দের অর্থ হচ্ছে ঈমানওয়ালি, আমেনা শব্দের অর্থ হচ্ছে ঈমানদার। নামের ভিতরে আমার আল্লাহ জান্নাত ডিক্লেয়ার করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে স্পষ্ট আপনারা বক্তব্য নিয়ে যান। আহলে হাদিস যারা এই দেশে হিন্দু বসবাস করবে, হিন্দু পরিচয়, বৌদ্ধ বসবাস করবে, বৌদ্ধ পরিচয়, চাকমা বসবাস করবে, চাকমা পরিচয়, মারমা বসবাস করবে, মারমা পরিচয়, খ্রিস্টান বসবাস করবে, খ্রিস্টান পরিচয়। কিন্তু যারা আহলে হাদিস মাথায় টুপি, মুখে গায়ে পাঞ্জাবি লাগিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম এরা মুসলমান পরিচয় বসবাস করতে পারবে না। এদের পরিচয় এরা ইহুদির দালাল, দালাল। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমরা তো বারবার বলেছি, পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় তারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি তিনি আমার রব, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদ বাহিনী আসলে তোদের রক্ষা নাই। কথা বলো ঠিক কিনা? সেই সরকারে মদিনার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নবীকে একটু কলিজা ঠান্ডা করার জন্য একটু সালাম দিয়ে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম।
حبيب একটু রাখেন, আমি 10টা মিনিট একটু কেমন, আমি যদি 5-10টা মিনিট একটু কথা বলি আপনার কি আমার উপর বিরক্ত হয়ে যাবে? একদম টাকা পয়সা কোটি কোটি টাকা উঠাই দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। টাকা রাখেন। নাম জানি আলমাজ ভাই, মাশাআল্লাহ খুব আন্তরিক মহব্বত। আমার আজকে 2টা বছর ধরে জ্বালা করে একদম পুরো ঝালা করে বলাইছে আমাকে, হুজুর আসতে হবে। যাক, তারপরে আসলাম, মেহরবানি করে আপনাদের সামনে উপস্থিত করেছে। আপনারাও হয়তো বা অনেকে চিন্তা করছেন হুজুরকে আসবে, অবরোধ, গাড়ির মধ্যে এখন ঢিল মারে, পাথর মারে, পেট্রোল বোমা ঠুস করে মারে দিলে গাড়ি 22 লক্ষ টাকার গাড়ি টুপ করে এটা টোয়ার মতো হয়ে যাবে, গলতে। তারপরও আল্লাহ সমস্ত মুসিবত থেকে রেহাই দান করে এই পর্যন্ত এনেছেন, সেই জন্য শুকরিয়া। তো সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকুই বলি, জান্নাতে যাওয়ার জন্য 4টা সূত্র, যে 4টা সূত্র আপনার হৃদয়ে গাঁথলে আপনি 100% জান্নাতের চৌকাটে চুমা খাবেন, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর। কার? একটু জবান খুলে বলতে হবে, কার? আমরা আল্লাহর ইবাদত করি, কারণ আমার আল্লাহ বলে হাম তো মা ইল বি করম হ্যায় কোই সাইল হ্যায় नहीं রাখ দেখলা কেসে রাখ আর ওয়া মঞ্জিল হ্যায় नहीं। দুনিয়ার এমপি মন্ত্রী কাছে 1 বার 2 বার 3 বার চাইলে রাগ হয়ে যায়, আমার আল্লাহ বলে আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ নিজে রাগ হয়ে যায়। বান্দা একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তোমার ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করে, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জানি সিজদা হবে একমাত্র কার? একটু জবান খুলে কার? অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, আমরা কোনো মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। কোনো সন্দেহ আছে? আমি একটু আগে হযরত শাহ মাখদুমের মাজার জিয়ারত করলাম, সেইখানে লেখা আছে মানুষ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবেন না। আমরা বলি মাজার পূজারি তখন বলতে পারতা যদি আল্লাহর ওলির কদমে গিয়ে সিজদা করতাম, নাউজুবিল্লাহ। সিজদার মালিক হচ্ছে আল্লাহ, কারণ আমাদের প্রভু হচ্ছে একজন। কয়জন? একটু শাহাদাত আঙ্গুলটা ওছা করে, কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া গোবান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবনার মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া গোবান, আমাদের প্রভু এক। কজন? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, কারণ মাজার না থাকলে ইসলাম পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। বিশ্বাস যদি না হয় আমি আপনাকে 2 মিনিটে বোঝাতে সক্ষম হব। ইসলাম এনেছে হযরত মুসা কালিমুল্লাহ, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা আপনি ওই না ফেরাউনের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, তার রওজা আছে। আবু জাহেলের মাজার তো দূরের কথা, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করার পরে যেখান দিয়ে উমরা করতে গিয়ে বের হলাম, আমার দোস্ত বলে দোস্ত এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। আমি বললাম একটু ঘুরে আসবো, দেখবো। বল ঘুরার কিছু নাই, 257টা টয়লেট এখন বর্তমানে তার বাড়ির মধ্যে। আমি বললাম তো কি করা যায়? বল আমরা একটু ইস্তেঞ্জা প্রস্রাব করে এসি। আমি বললাম প্রস্রাবের ব্যাগ তো নাই, স্পিড নাই, চেষ্টা করো না 1-2 ফোঁটা ফেলা যায় কিনা। কিয়ামতের ময়দানে বলবো আবু জাহেলের বাড়িতে 1 ফোঁটা হলো প্রস্রাব ফেলে এসেছে। আজকে আমার রাসূল ইসলাম এনেছে, তার মাজার আছে, কিন্তু তার বিরুদ্ধে আচরণ করা আবু জাহেলের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে ইমাম হুসাইন, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা পৃথ্বীরাজের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে বাংলার জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা গুরু গোবিন্দের মাজার খুঁজে পাবেন না। ইসলাম
ইসলাম এনেছে আমার শাহ গরিবুল্লাহ শাহ, শাহজালাল, শাহ পুরান, শাহ মখদুম, মোহসেন আউলিয়া প্রত্যেকের মাজার আছে। এই দেশে মাজার থাকবে যতদিন ইসলাম থাকবে। অনেকে বলে হুজুর কষ্ট নেবেন না, সুন্নিদের এত মাজার ওহাবিদের মাজার নাই কেন? সুন্নিদের এত মাজার ওহাবিদের মাজার নাই কেন? আমি বলে শুনে নাও, একটা কারণে সুন্নিদের এত মাজার ওহাবিদের মাজার নাই কেন? একটা মাজার হতে হলে শর্ত হচ্ছে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলিকে দাপন করলেই তো মাজার হবে। আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার হৃদয়ে রসুলের প্রেম থাকতে হবে, তার হৃদয়ে রসুলের মিলাদুন নবীর মহব্বত থাকতে হবে, তার ভিতরে ইয়া নবী সালাম আলাইকার মহব্বত থাকতে হবে। সুন্নিদের অন্তরে রসুলের প্রেমের কোনো কমতি নাই। মরলে সুন্নিরা আল্লাহর ওলি আর আল্লাহর ওলি মাজারতে হবে। আর বাতিলদের অন্তরে রসুলের মহব্বত নাই, এরা মরার পরে এদের চেহারা পচে দুর্গন্ধ বের হয়। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এই ঠের যাই, আমি কেন মাজারে যাই? আমি আমার কথা বলি, আমি কেন মাজারে যাই? আমি একবার চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। আমি তিনটা অপশন দেখেছি, একটা কাঠগড়ায়, একটা জজ সাহেব, মধ্যখানে অ্যাডভোকেট। আমি যতবার চেষ্টা করেছি কোনো জজ সাহেবের সাথে কথা বলবো, বলে জজ সাহেবের সাথে আসামি কোনো দিন চেষ্টা করলো কথা বলতে পারবে না। একজন অপরাধী যদি জজ সাহেবের সাথে কথা বলতে হয় তাহলে একজন অ্যাডভোকেট, একজন উকিল তাকে নিযুক্ত করতে হবে। আমি চিন্তা করলাম দুনিয়ার আদালতে একজন অপরাধী জজ সাহেবের সাথে কথা বলতে হলে মধ্যখানে উকিল লাগে, তো আমি গোলাম রাব্বানী কাশিমি, আমি তো অপরাধী, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি জুলুম করেছি, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারি না। আমার লজ্জা লাগে, কারণ এই মুখ দিয়ে সিটারি করেছি, বাটপারি করেছি, মিথ্যা বলেছি, হারাম খেয়েছি। তো আমি উকিল বানিয়ে নিয়েছি হযরতে আমানত শাহকে, আমি উকিল বানিয়ে নিয়েছি শাহাদাল রহমতুল্লাহ আলাইহিকে, আমি উকিল বানিয়েছি শাহ মখদুমকে, আমি উকিল বানিয়েছি খাজা গরিবে নওয়াজকে, আমি উকিল বানিয়েছি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে। আমার আল্লাহ বলে, কি কাশিমি কি করলি? দরখাস্ত এমন একজন ব্যক্তির কাছে দিয়েছ, সে তো আমার বন্ধু, সে তো আমার ওলি আল্লাহ। আমার বন্ধুর কাছে যখন দরখাস্ত দিয়েছ, তোমার দরখাস্ত কবুল হবে, তবে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর রাখতে পারে। কিন্তু যে ওলি আল্লাহর কাছে আমার বন্ধুর কাছে দরখাস্ত দিয়েছ, 1 সেকেন্ড পরিমাণ দেরি না করে বন্ধুত্বের খাতিরে সেকেন্ডে আমি আল্লাহ কবুল করে ফেললাম। জোরে বলি সুবহান। আমরা জানি আল্লাহর নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গরিবকে কোটিপতি বানাতে পারে। কোনো সন্দেহ আছে? ওই নবীর পক্ষে কথা বলতে গেলে সুন্নিরা বিরিয়ানি খোর, সুন্নিরা তাবারক খোর, সুন্নিরা জিলাপি খোর, কত গালি। তাবারক কি আজকে আছে? তাবারকের বিরুদ্ধে যারা, এরাও টুকটাক আছে এখানে, বুঝছেন? তো তাবারক খেতে আসলে এদেরকে ধাক্কাধাক্কি করার দরকার নাই। তাবারক দিবেন মাহফিল সরকারে মদিনার প্রেমের মাহফিলের তাবারক বিসমিল্লাহি ওয়ালা বারাকাতে বিল্লাহ যখন খেয়ে কলবের ভিতরে একটা ধাক্কা মারবে, আগামী বছর তার পকেট থেকে হাদিয়াগুলা বের হবে। কথা বলো ঠিক কি না? এই জন্য বিরিয়ানি খোর জিলাপি খোর বললে কি রাগ করা যাবে? না জবান রাগ করা যাবে? বিরিয়ানি খোর তাবার মাঝে মাঝে প্রতিবাদ না করলে আবার দুর্বল মনে করবে। বিরিয়ানি খোর তাবারক খোর বললে হালকা টোকা মারবেন আমার মতো। কিরকম জানেন? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারক, বাতিলেরা খাই ডাল পানি। আপনাকে ভয় পাচ্ছেন? দেখুন আমি কেন কথাটা বললাম, অনেকে রাগ করতে পারে। কি কেন বললাম? আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40-এর আয়োজন, 4 দিনের আয়োজন করি, ফাতিহা করি, গরিব মিসকিনকে আমরা খাওয়াই, একটা পাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 40-এর আয়োজন করি। গান বাজনা হয় না, ডেক সেট হয় না, হিন্দি গান হয় না, কোরআন তেলাওয়াত হয়, মিলাদ ক্যাম্প হয়। গরিব মিসকিন যারা 1 বছরে 1 টুকরা গরুর গোশত কাকে বলে দেখে না, এরা কিন্তু গরুর গোশত অনায়াসে সুন্দর করে খেতে পারে। আরেকটা ডেক আমরা সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেই। আমরা সুন্নিরা মিলাদুন নবী করে, শুহাদায়ে কারবালা মাহফিল করে, মেরাজুন নবী করে একটা ডেক সুন্নি হেফজখানা পাঠাই। এজন্য সুন্নি মাদ্রাসায় একটা সপ্তাহ গবেষণা করে দেখিয়েন, এক হয় কাচ্চি বিরিয়ানি, না হয় চিকেন বিরিয়ানি, না হয় মেজবানি, শুধু ভিআইপি খাওয়া আর খাওয়া। আর বাতিলরা 40 মানে না, 4 দিনা মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। ওদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক? সুন্নিরা খাই
বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডালপানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। একমাত্র পৃথিবী জমিনে একটা দল আছে সুন্নি, যারা মাইকে চিৎকার করে বলতে পারে আমি সুন্নি, আমি সুন্নি। একবার সৈয়দপুরে গিয়েছিলাম, বিমান থেকে নামার পরে একজন বিমান বাহিনীর সদস্য এসে বলে, হুজুর কষ্ট নেবেন না, আপনি কোন দল করেন? আমি ডানে বামে চিন্তা না করে বা আমি বলেছি সুন্নি, আল্লাহর কসম। বুকের সাথে টান দিয়ে ধরে কপালে চুমা খাইলো। আমি বললাম বুঝলাম না। বলে হুজুর অনেক হুজুর এই বিমান থেকে নামে, চেহারা এত নুরানি দেখা যায় না, সুন্নিদের চেহারা নূরে কেন ঝলমল করে ঝলমল? তা আমি বললাম রসুলকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতেই নুরানি হবে। কথা বলুন না ঠিক না? আমাদের সুন্নিদের চেহারায় কোনো আল্লাহর ওলি যদি মৃত্যুবরণ করে, আমরা 100% দুনিয়ার জমিনে এদের চেহারা বারবার দেখে। এই জন্য মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষকে সেইদা মাদারের সেইদা মানে না। মাদারের সেইদা সুন্নিয়তের সম্পর্ক নাই। যারা আল্লাহর ওলির সে কদমে গিয়ে সেইদা করে এদের সাথে সম্পর্ক নাই। যারা পীরের কদমে সেইদা করে এদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই। সেইটা হবে একমাত্র আল্লাহর। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এরপরও সকালবেলা যদি কে মাজার পূজারি বলে, কানের পট্টি বরাবর থাপ্পড় দিয়ে বলবে গতকালকে না বুঝিয়ে দিলাম আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? ইবাদত হবে একমাত্র আল্লাহর। 2 নম্বরে মোহাব্বত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটু মন থেকে বলুন রাসূলের মোহাব্বত সকলে চাই কি চাই না? একটু 2 হাত তুলে বলুন চাই কি না? মোহাব্বতটা আসলে কি মুখে মুখে না। রসুলের মোহাব্বত মানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের যতটা সুন্নাত আছে এই সুন্নাতগুলো আমাদের লেবাস বানিয়ে পেলেন। আপনি দেখবেন আপনার ঘরে রাসূলুল্লাহ একদিন হাজির হয়ে যাবে। আজকে আমরা সুপারস্টার মনে করছি, বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, এনার সানগ্লাস নাকি অনেক সুন্দর, ওয়াচ নাকি অনেক স্মার্ট, পাঞ্জাবি রেখে সুন্দর গায়ে দেয়। আরে এরা সুপারস্টার নয়, যাদের ঘরে 2-3টা বউ থাকে, 2-3টা সন্তান থাকে, কিন্তু অভিযোগ আর অভিযোগ, মামলা আর মামলা, নোংরামি নোংরামি। সর্বকালের সর্ব সুপারস্টার হচ্ছে আমার নবী, আপনার নবী। 11টা বিবাহ করেছেন, একজন স্ত্রী জীবনে একটা কমপ্লেইন রাসূলের বিরুদ্ধে কেউ জানাতে পারে নাই। কেমন সুপারস্টার? একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি। আল্লাহর হাবিব একদিন হুজরা মোবারকের মধ্যে বসা, 4 জন স্ত্রী একটা টাইমে এসে বলো নবী আমাদের 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আমার মুস্কি মুস্কি হেসে চিন্তা করে, আমি যদি বলি একে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, মুক্তনকে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে। আমি রসুল তো কষ্ট দিতে পছন্দ করি না, আমি নিতে পছন্দ করি। রসুল এখনও তো সোনার মদিনায় যদি কানটা লাগাতে পারেন দেখবেন নবী কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সিরাজগঞ্জে অন্ধকারে চুরি করেছেন, বাটপারি করেছেন, আপনার গুনাহ আপনার মাও কাঁদে না, কিন্তু আপনি গুনাহ করার সাথে সাথে সোনার মদিনা রসুল আপনার জন্য কাঁদে। আল্লাহ আমার উম্মত ভুল করেছে, আল্লাহ মাফ করে দিন না, ভুল করেছে মাফ করে দিন না। আমার সরকারে মদিনা বলে আমি
কষ্ট দিতে পারবো না। আমার 4 জন স্ত্রী, আমি কাকে বেশি ভালোবাসি আগামীকাল বলবো। আপনি হাদিসটা শুনেন, আপনার গড়টা জান্নাতের বাগান বানান। সরকারে মদিনা এবার 4 জন ঘরে চলে গেল। আগামীকাল যখন বলা হবে, রসুল প্রথম রাতের বেলায় একজন স্ত্রী ঘরে গেলেন। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে, রসুল একজন স্ত্রী ঘরে গিয়ে বললে, হে আমার প্রিয়তমা, ডান হাতটা খুলো তো। যখন খুললো, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আগামীকাল সকালে কাউকে বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রসুল দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বললেন, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ রসুল আর তুমি কেউ জানবে না, আলহামদুলিল্লাহ। 3 নম্বর স্ত্রী ঘরে গিয়ে তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বললেন, কেউ জানবে না, আলহামদুলিল্লাহ। 4 নম্বর স্ত্রীর ঘরে গিয়ে তার হাতে 2টা খেজুরের দানা, প্রত্যেকের হাতে 2টা, কেউ কাউকে বলা যাবে না। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী এট এ টাইমে এসে বলে, নবী, নামাজ পড়ি সারাটা রাত আমরা ঘুমাতে পারি নাই, কাকে যে বেশি ভালোবাসেন, কাকে? আমার নবী বলো, আমার সামনে বসলো। নবী আমার বলে, ওয়াল্লাহ, খোদার কসম, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি গতকালকে যার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ডানের জন মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তবে বলা যাবে না নবী আমাকে বেশি ভালোবাসে। বামার জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, বলা যাবে না নবী আমাকে বেশি ভালোবাসে। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, বলা যাবে না। আল্লাহর কসম, এট এ টাইমে 4 জন স্ত্রী 4 দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। এট এ টাইমে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে 4 জনে 4টা মুস্কি হাসি দিয়ে 1 সেকেন্ডের ভিতরে দৌড় দিয়ে রাসূলুল্লাহর কপালে এট এ টাইমে 4 জন স্ত্রী 4টা চুমা খেয়েছে। এটাই হচ্ছে মুসলমানদের একমাত্র সুপারস্টার মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কাকে সুপারস্টার মানছে আজকে? সানগ্লাস দেখে তো সানগ্লাস থেকে সুপারস্টার যদি পছন্দ হয়, সানগ্লাস ভেঙে গেলে সুপারস্টার ভেঙে যাবে। মনে করেন আপনি একজন নারীকে পছন্দ করেছেন, তার ডাগর ডাগর চোখ দেখে চোখের মধ্যে অ্যাসিড মেরে দিল, আপনার ভালোবাসা শেষ হয়ে যাবে। আপনি কারো ঠোঁট থেকে পছন্দ করেছেন, ঠোঁটে অ্যাসিড মেরে দিলে আপনার ভালোবাসা মরে গেল। কিন্তু পৃথিবীর জমিনে একমাত্র ভালোবাসার একজন মানুষ আছে, আপনি মরার সাথে সাথে মা বলে যাবে, বাবা বলে যাবে, সন্তান, সন্ততি, স্ত্রী। আল্লাহর কসম, যে কিয়ামতের ময়দানে আপনি বলবেন, আমার মা তো আমাকে বলবে না কেন? আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কোরআন বলে, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আখি। খোদার কসম, কিয়ামতের ময়দানে আপনার মা যখন আপনাকে দেখবে, দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। আপনার বাবা যখন আপনাকে দেখবে, দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। আপনার সন্তান যারা কিডনিতে ফালস হলে জায়গা জমি বিক্রি করে ইন্ডিয়ার মাদ্রাজে অপারেশন করেন, ওই সন্তান পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনি দেখলে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবী আপনি যদি মাথা না ওঠান, কিয়ামতের ময়দান শুরু করতে পারবো না। কারণ কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর জন্য বানাইনি। আমি আল্লাহ তো জানি কে জান্নাতি কে জাহান্নামী। তো আল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী, কিয়ামতের ময়দান দরকার কি? যারা জাহান্নামী জাহান্নামে নিক্ষেপ করেন, যারা জান্নাতি জান্নাতে। আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দান তো বানিয়েছি আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হ্যাঁ হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি কিয়ামতের ময়দান বানিয়েছি বন্ধু আপনার জন্য। যারা বলে 1971 সালে দেশ স্বাধীন করেছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, নবী মাটির তৈরি, নবী আমার মতো, নবী পচে গিয়েছে, নবী খায়, নবী প্রস্রাব করে, কিয়ামতের ময়দানে স্বাধীনতা পাবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, প্রত্যেকের জবানে সিলাই মেরে দেওয়া হবে, সিলাই করে দেওয়া হবে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি মাথা উঠান, আপনি জাহান্নামে যান। যাদের অন্তরে যাররা পরিমাণ মোহাম্মত আছে, আপনি ডান হাত দিয়ে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আমার রসুল বলবে, আল্লাহ আমি কেন নিব? ফেরেশতা পাঠালে হয়। আমার আল্লাহ বলে, না, ফেরেশতা যদি জাহান্নাম থেকে জান্নাতে নেয়, তাহলে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে এনেছে, সেই বলবে ফেরেশতা অথবা আমি আল্লাহর কথা। আমি আল্লাহ ফেরেশতার কথা শুনলে, আমার কথা শুনলে আমি অন্তরে তৃপ্তি পাই না। নবী আপনি ডান হাত ধরে ধরে জাহান্নাম থেকে যখন জান্নাতে নেবেন, যদি প্রশ্ন করা হয় তোমাকে কে এনেছে, বলবে মদিনাওয়ালা নবী। নবী আপনার নাম শুনলে আমি আল্লাহর কুদরতি কলব ঠান্ডা হয়ে যায়। জোরে বলি সুবহান। অনুরোধ করব, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করেন।
দুনিয়ার সব মৃত্যুর পরে খুলে ফেলা হবে। আমার এই কোটি, আমার এই শিল, আমার এই ওয়াচ, আমার পাগড়ি, আমার পয়জামা, কিন্তু গোটা শরীর থেকে সাহস করলো একটা সুন্নত কোনো বাপের বেটা টেনে হিসেবে কখনো নিচে নামাতে পারবে না। এটা হচ্ছে সুন্নতে মুবারাকার দাঁড়ি। আমি নবীকে বড্ড বেশি ভালোবাসি, বড় আশেক রসুল, কিন্তু কবরে যাওয়ার পরে রসুল্লাহর সামনে ক্লিন মুখ নিয়ে আমি কি করব? বিশ্বাস করেন, আপনি আমার উপর রাগ করবেন না। আমার রসুল বলে কবরে যাওয়ার পরে কোনো ব্যক্তি যখন আশেক রসুল বলবে তার মুখে দাঁড়িটা থাকবে না, তখন কতই না কষ্টকর লজ্জাস্ত অবস্থা হয়ে যাবে। আসুন আমরা চেষ্টা করব অন্ততপক্ষে এমন একটা সুন্নত লেবাস বানাই, দুনিয়ার জমি থেকে কোনো সুন্নত নিতে পারবে না। মেসওয়াক খুলে ফেলে রাখা হবে, আংটি খুলে ফেলে রাখা হবে, সুরমা মুছে ফেলা হবে, দুনিয়ার সমস্ত সুন্নত আপনার শরীর থেকে নামাই ফেলবে, কিন্তু দাড়ি মোবারক আপনার সুন্নত কেউ নামাতে পারবে না। হয়তোবা এই দাড়ির কারণে আল্লাহ জান্নাতের উচ্চ মাকানে কবুল করবে। সবাই জবান খুলে বলি আমিন, আর একটু জবান খুলে বলি আমিন। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত মোহব্বত হবে রাসূলুল্লাহর। ওই নবীকে তো আমরা পাই নাই, যদি আমরা পাই নাই, এই জন্য মাঝে মাঝে আমরা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। নবীকে পাইনি, তবে নবীর 41তম আওলাদ কিন্তু আপনার শাহজাদপুরে 4 বার এসেছে। সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিরুল আলী, যার পিছনে 85 লক্ষ আশেক রসুল এবার চট্টগ্রামে জুলুস করেছে। এর আগের বছর 70 লক্ষ জশ্নে জুলুস করলে এদের গরম হয়ে যায়। যতই গরম হবা, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন আগমন করবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। এই জন্য আপনারা সৌভাগ্যবান, শাহজাদপুরে 4 বার আওলাদ রসুলের কদম লেগেছে। এতে কি আপনারা খুশি নাকি বেজার? না জবান খুশি না বেজার? অনেকে আবার বলে কোত্থেকে আওলাদ রসুল, ওনার বংশের সাজরা কি আসেনি, কোত্থেকে আসছে? দলিল দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, রসুলের যারা ছেলে ছিল প্রত্যেকে বিবাহ করার আগেই মৃত্যুবরণ করেছে, তো আওলাদ আসলে কোত্থেকে? আমি বলি সূত্রে ভুল আছে। তুমি মনে করেছো আমি যেমন রসুল তেমন, আর রসুল তামাম দুনিয়ার মানুষের বংশ হচ্ছে ছেলের মাধ্যমে, কিন্তু একমাত্র রসুল আমার মতো নয়। এই জন্য রসুলের বংশ আমার আল্লাহ দিয়েছে মেয়ে মা ফাতেমার মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরও যদি সন্দেহ থাকে তাহলে আমি 1 মিনিটে আপনাদেরকে সমাধান দেব, কষ্ট নেবেন না। মাইকের সাউন্ড সামনে, পিছনে, ডানে, বামে, যতটুকু পর্যন্ত যায় 41টা আওলাদের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সাজরা আমি জবান দিয়ে এখন পড়ছি, আপনি পারলে রেকর্ড করতে পারেন। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बेटी माँ फातिमा ज़हरा, माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ुल्ल आबिदीन, इमाम ज़ुल्ल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर के बेटे इमाम ज़फ़र सादिक, इमाम ज़फ़र सादिक के बेटे इस्माइल, इस्माइल बेटे कायन, कायन के बेटे काम, काम के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे गेसुदारस, गेसुदारस के बेटे मसवानी, मसवानी के बेटे तगम्मुस, तगम्मुस के बेटे सैयद ईसा, ईसा के बेटे महमूद, महमूद के बेटे अब्दुल रहीम, अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ, अब्दुल रऊफ के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे गफूर शाह, गफूर शाह के बेटे नब्बास शाह, नब्बास शाह के बेटे अमर शाह मुराद, अमर शाह मुराद के बेटे हाजी हाशिम, हाजी हाशिम के बेटे यूसुफ शाह, यूसुफ शाह के सैयद मूसा, मूसा के बेटे इलियास शाह, इलियास शाह के बेटे खुशर शाह, खुशर शाह के बेटे शाह खान, शाह खान के बेटे ज़मान शाह, ज़मान शाह के बेटे सदर शाह, सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी, सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये सजरा क़यामत करते हैं हमारे मुर्शिद के बला रसूलुल्लाह 41তম আওলাদ রসুল। এত প্রমাণ দেওয়ার পর আওলাদ রসুলের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কথা বললে আঙ্গুল মুসরে ভেঙে বের হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? শুধু এই নয়, শুধু আমি আমার মুর্শিদ কেবলা ওনার কথা বলছি না, যারা এই হক্কানি আওলাদ রসুল এদের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ের পশম দাঁড়াতে হবে, আপনার রক্তে টকবক করে আগুন ধরতে হবে। কারণ রসুলের আওলাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করা যাবে? জবান খুলে যাবে? সর্বশেষ 1 নম্বরে জিকির হবে আল্লাহর, মোহাব্বত হবে রসুল্লাহর, 3 নম্বরে খাদমত হবে মা বাবার, আর 4 নম্বরে সর্বশেষ সোহবত নেসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহর
আজকে থেকে একটা কথা মনে রাখবেন, যদি মনে করেন আপনার টাকা আছে, একদম স্টেজ সবাইকে বলছি, মনে করেন আপনার টাকা আছে, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার ফ্রিজের ভিতরে খাওয়ার আইটেমের কোনো অভাব নাই, সব আছে, এরপরও দেখছেন আপনার অন্তরে কেমন কেমন জানি একটু ডিপ্রেশন লাগে, কেমন কেমন ভালো লাগছে না, বিষণ্ণতা লাগছে, আল্লাহর শপথ আপনার অন্তর চাচ্ছে কোন একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কোনো কারণ ছাড়া যখন দেখবেন ডিপ্রেশন লাগছে, বিষণ্ণতা, অস্থির অস্থির লাগছে, সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে আপনার মন চাচ্ছে এবং আমার আল্লাহ চাচ্ছে কোন একজন আল্লাহর ওলির কদমে গিয়ে সূরা ফাতিহা পড়ে ওনাদের একটু সুবত লাগা, নাসবত লাগা। দুনিয়ার প্যারাসিটামল, এস, নাপা, এক্সট্রা, দুনিয়ার কোনো ওষুধ যখন তোমার অন্তরকে ঠান্ডা করতে পারবে না, আল্লাহর ওলির সুবত তোমার অন্তরকে সেকেন্ডের ভিতরে ঠান্ডা করে ফেলবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মহব্বত আমরা সকলে চাই কিনা? যাক আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আলমাজ ভাই এবং কমিটি যারা আছে, মাহফিল কমিটি, মাহফিল দ্বারা